নমস্কার, আমি পিন্টু ঘোষ। পদ্যুৎ একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি দশম শ্রেণীর উপপাদ্য 34 গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমি উপপাদ্য 35 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, উপপাদ্য 35-এ কোশ্চেন আমাদের কী আছে, আমাদের কি প্রমাণ করতে হবে। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আমরা গত ভিডিওতে যেটা করিয়েছিলাম উপপাদ্য 34, সেখানে আমরা কি করেছিলাম, সেখানে বলা ছিল একটা বৃত্তের মধ্যে যদি একটা বৃত্তস্থ কোণ এবং একটি কেন্দ্রস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণটা কী হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। ঠিক আছে, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে গত ক্লাসের যে ভিডিওটা ছিল সেটাতে কি দেখেছিল তোমরা, এমনি একটা যদি বৃত্ত থাকে, বৃত্তের মধ্যে এটা একটা কেন্দ্রবিন্দু, এখানে ধরো দুটো বিন্দু যদি আমি নিই, অর্থাৎ এই একটা বৃত্তচাপকে যদি নিই, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আর এই বৃত্তচাপটার উপরই এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। যদি সেম বৃত্তচাপের উপর একটা বৃত্তস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করা হয়, সেক্ষেত্রে কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণটা। এটাই ছিল আমাদের গত উপপাদ্যতে আলোচ্য বিষয়বস্তু। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা কীভাবে প্রমাণ করব, সেজন্য আমি একটু বলে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে দেখো, আজকে আমাদের যে উপপাদ্যটা রয়েছে সেখানে বিষয়বস্তুটা কী রয়েছে, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। অর্থাৎ একটা বৃত্তচাপের উপর অবস্থিত যতগুলো কোণই তুমি আঁকো না কেন, প্রত্যেকটা কোণের মানই কিন্তু সমান হবে। ঠিক আছে, দেখো আমি পিকচারটা ড্র করছি। এটা একটা বৃত্ত, এই বৃত্তের উপর ধরো এই দুটো বিন্দু নিচ্ছি, আমি এই বৃত্তচাপটাকে ধরে নিচ্ছি। ধরো আমি নাম দিলাম এ বি পি। তাহলে এ পি বি বৃত্তচাপের উপর আমি যতগুলো কোণই আঁকবো, ঠিক আছে, যতগুলো আমি বৃত্তস্থ কোণই আঁকবো, তা অনেক রকমভাবে আঁকা যায়। এইভাবেও গেল, এইভাবেও গেল, এইখানে স্টার্ট হবে, এখানে গিয়ে শেষ হবে। যতগুলো কোণই তুমি আঁকবে বৃত্তস্থ কোণ, প্রত্যেকটা কোণের মানই সমান হবে। ঠিক আছে, তাহলে আমি যে কোনো দুটো কোণ নিয়েছি, ধর যদি আমি এখানে নাম দিয়ে দিই সি এবং ডি, কেন্দ্রবিন্দুটার নাম দিই যদি ও, তাহলে আমাদের এখানে উপপাদ্য কী বলেছে, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আমি যে কোনো দুটো কোণ নিয়েছি এসিবি এবং এডিবি, যে কোনো দুটো কোণ নিয়ে যদি আমি দেখাতে পারি যে এই দুটো কোণের জন্য, এই দুটো বৃত্তস্থ কোণের জন্য এই দুটো বৃত্তস্থ কোণের মানই সমান, অর্থাৎ এই দুটো কোণের মান যদি সমান আমি দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা বলতেই পারি একই বৃত্তচাপের উপর যতগুলোই আমরা বৃত্তস্থ কোণ আঁকি না কেন, প্রত্যেকের মানই কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা গত উপপাদ্যে আলোচনা করেছিলাম, তোমরা হয়তো জানো, উপপাদ্য অষ্টম শ্রেণী থেকে তোমরা করে আসছো। একটা উপপাদ্য প্রমাণ করার জন্য কি কি বিষয়বস্তু থাকে, প্রথমে থাকে একটা ছবি, ছবির পরে থাকে আমাদের প্রদত্ত অথবা স্বীকার, তারপরে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বিষয়, তারপর প্রত্যেকটা উপপাদ্য ক্ষেত্রে থাকে না, সেটা হলো অঙ্কন। কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন পড়ে, কিছু কিছু উপপাদ্যে অঙ্কনের প্রয়োজন পড়ে না, এবং সর্বশেষ টপিক হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে একটা উপপাদ্য করার পর যখন তোমরা 4 থেকে 5 বার খাতায় প্র্যাকটিস করে নেবে, তারপর তোমরা যদি আর প্র্যাকটিস নাও করো, তোমরা কিন্তু যে কোনো উপপাদ্য করার সময় মনে পড়ে যাবে আমাদের এটা অঙ্কন করতে হবে কি হবে না। কোশ্চেনটা পড়লেই তোমরা বুঝতে পারবে, একবার বুঝলে গোটা জীবন মনে থাকবে। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে আমাদের প্রদত্ত বা স্বীকারের মধ্যে আমরা কি লিখব, প্রদত্ত বা স্বীকারের বিষয়বস্তু হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা বলা আছে, কোশ্চেনে যেটা বলা আছে সেটা যখন আমরা চিত্রের মধ্য থেকে নামকরণ সহ লিখব, তখন সেটা আমাদের প্রদত্ত বা স্বীকার। তাহলে এখানে বলা আছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বৃত্তটার নাম কি, ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি এবং এডিবি হলো এপিবি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এসিবি এবং এডিবি হলো বৃত্তস্থ কোণ। এটাই হলো আমাদের প্রদত্ত বা স্বীকার। এরপরে আসছি আমরা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ের বিষয়বস্তু কী হচ্ছে, প্রামাণ্য বিষয় আমাদের লিখতে হবে, দেখো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান আমাদের কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমাদের এখানে কী কী বৃত্তস্থ কোণ নিয়েছি, এসিবি এবং এডিবি। তাহলে আমাদের কি সমান দেখাতে হবে, কোণ এসিবির সাথে সমান হবে কোণ এডিবি।
এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, এই উপপাদ্যটার ক্ষেত্রে প্রমাণ করার জন্য কিন্তু আমাদের অঙ্কনের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমাদের অঙ্কন এখানে থাকবে একটা। অঙ্কন কি করব, বেশি কিছু করার প্রয়োজন নেই, কারণ আগের উপপাদ্যটার হেল্প নিয়ে আমরা যেহেতু এই উপপাদ্যটা করছি। আগের উপপাদ্যে কী ছিল মনে করে দেখো, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করব। কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করার জন্য ও কোমা এ এবং ও কোমা বি, অর্থাৎ ও এ এবং ও বি যুক্ত করা হলো। ঠিক আছে, বেশি কিছু করার দরকার নেই অঙ্কনে। ও এ এবং ও বি যুক্ত করা হলো, এটা হয়ে গেল আমাদের অঙ্কন। এবার সর্বশেষ টপিক কি আমাদের, সেটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণে কি করব, আগের উপপাদ্যের হেল্প নিয়ে এটা আমরা প্রমাণ করব বলেছিলাম। আগের উপপাদ্য যারা ভালো করে বুঝেছো তারা এই উপপাদ্যটা ইজিলি বুঝতে পারবে। এই উপপাদ্যের মধ্যে কিচ্ছু নেই আগেরটা যারা করেছো। দেখো আগের উপপাদ্য আমরা কী পেয়েছিলাম, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই কনসেপ্টটা এখানে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি কোণ এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যেহেতু বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে বৃত্তস্থ কোণ কী কী আছে, এসিবি এবং এডিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা এসিবিরও দ্বিগুণ হবে এবং এডিবিরও দ্বিগুণ হবে। কারণ আমাদের বলাই ছিল যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ এ ও বি, সেটা সমান কী হবে, কোণ এসিবির দ্বিগুণ। তাহলে এসিবির দ্বিগুণ অর্থাৎ এসিবিকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে দুজন ইকুয়াল হয়ে যাবে। এটা হয়ে গেল একটা, 1 নম্বর নাম দিয়ে দিলাম। আরেকটা জায়গায় কী আছে দেখো, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও তো দ্বিগুণ হবে, যে কোনো বৃত্তস্থ কোণেরই দ্বিগুণ হয়। তাহলে এডিবিরও দ্বিগুণ হবে কি, এ ও বি। তাহলে এখান থেকে আমি আরেকবার লিখতে পারি এ ও বি সমান 2 ইন্টু কোণ এডিবি, 2 নম্বর নাম দিচ্ছি। এবার দেখো দুটো যে আমরা কেন্দ্রস্থ কোণের সাথে সমান সমান করলাম দুটো কোণকে, কেন্দ্রস্থ কোণ তো একটাই, ওটা তো আলাদা কিছু না। যদি ধরো কেন্দ্রস্থ কোণটা মানে 120 ডিগ্রি হয়, তাহলে এই ক্ষেত্রেও 120, এই ক্ষেত্রেও 120। তাহলে আমরা তুলনা করি যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে, 1 ও 2 যদি আমরা তুলনা করি, 1 ও 2 তুলনা করে পাই। তুলনা করলে কি হচ্ছে, বাঁ দিকটা যেহেতু সমান আছে, তাহলে ডান দিকেও সমান হয়ে যাবে। তোমরা নবম শ্রেণীতে অপনয়ন তুলনামূলক যে পদ্ধতিগুলো ছিল সেখানে এই টাইপের অঙ্ক করে এসছো। বাঁ দিকগুলো যদি সমান হয়ে যায় বা 1 আর 2 যদি তুলনা করি, একটা সাইড যদি সমান থাকে তাহলে আরেকটা সাইডকে আমরা সমান করতে পারি। তাহলে দেখো ডান দিকগুলো আমরা যদি সমান করি তাহলে কী হবে, 2 ইন্টু কোণ এসিবি সমান 2 ইন্টু কোণ এডিবি। 2 যদি কেটে যায় তাহলে কোণ এসিবি সমান কোণ এডিবি। তাহলে দেখো দুটো বৃত্তস্থ কোণ যেগুলো ছিল এসিবি এবং এডিবি, দুটো কোণের মান আমরা সমান দেখিয়ে দিলাম। তো যে কোনো দুটো আমরা বৃত্তস্থ কোণ যদি আমরা নিই, যে কোনো দুটো, আমরা এখানে কিন্তু কোনো হিসাব করে নিইনি, যে কোনো দুটো আমরা বৃত্তস্থ কোণ নিয়েছি। তাই যে কোনো দুটো বৃত্তস্থ কোণ নিয়ে যদি আমরা দেখিয়ে দিতে পারি যে ওই বৃত্তস্থ কোণ দুটো পরস্পর সমান হচ্ছে, তাহলে যতগুলোই তুমি বৃত্তস্থ কোণ আঁকো না কেন তারা তো পরস্পর সমান হবে। তাহলে দেখো এটা আমাদের প্রমাণিত, এটা তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল প্রামাণ্য বিষয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো গত যে ভিডিওতে আমরা বানিয়েছিলাম উপপাদ্য 34, সেই 34 উপপাদ্যটা যারা বুঝেছো দেখো ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা উপপাদ্য 35টা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, উপপাদ্য 36ও সেখানে অ্যাপ্লাই হবে। অতএব উপপাদ্য 34টা তোমরা কিন্তু ভালো করে করবে, ওটা করলে কিন্তু পরবর্তী দুটো উপপাদ্য তোমরা অনায়াসে করে দিতে পারছো। দেখো এক্সট্রা কিছু নেই, মেন জটিল জায়গাটা থাকে প্রমাণ, সেই প্রমাণের জায়গাটা দেখো 3 লাইনে তোমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে উপপাদ্য 34টা কিন্তু খুব ভালো করে করবে। এ হলো তোমাদের উপপাদ্য 35। ওকে, পরবর্তী ভিডিওতে আমি পরের উপপাদ্য নিয়ে আসবো। তোমাদের দশম শ্রেণীর যতগুলো উপপাদ্য আছে আমি পরপর করিয়ে দেবো। আগেও 2 বা 3টে উপপাদ্য ছাড়া আছে, সব আমি করে দেবো। প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদাভাবে উপপাদ্যগুলো করে দেখিয়ে দেবো, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ।